হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন আরো একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা একটা চমৎকার দেশ নিয়ে কথাবার্তা বলবো, যেখানে আপনি বাংলাদেশ থেকে আপনি সহজেই ই-ভিসা নিয়ে যেতে পারবেন। আপনি সেনজেনের ভিসা পাচ্ছেন না, ইউরোপে যেতে চান, তো আপনার সেই সুযোগ কিন্তু চলে এসেছে। আপনার কম খরচ লাগে খুবই, আর সহজ প্রসেস। আপনি ঘরে বসেই সেই দেশের ভিসাটি যেতে পারেন। তো আপনাদের ইন্টারেস্ট থাকে, আপনি এই মলদোভা ই-ভিসা 2026 সম্পর্কে জানতে চান, তো কিভাবে আবেদন করবেন, কি কি ডকুমেন্ট লাগবে, আপনার কত খরচ, কতদিনে ভিসা পাবেন এবং কি কি সুযোগ সুবিধা পাবেন, সব নিয়ে আমি ডিটেলস আলোচনা করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন এ টু জেড, তাহলে আমি কিন্তু অফিসিয়াল লিঙ্কগুলো শেয়ার করে থাকবো। আর কি কি ডকুমেন্ট লাগে, সুযোগ সুবিধা, প্রতিষ্ঠান, সব আমি ডিটেলস আলোচনা করব। তো চলুন শুরু আমরা টপিকগুলো কভার করি। তো প্রথমে রয়েছে মলদোভা দেশটি কোথায়। তো মলদোভা হলো পূর্ব ইউরোপের একটি সুন্দর দেশ। এটার সাথে রয়েছে রোমানিয়া এবং ইউক্রেনের মাঝে অবস্থিত। তো রোমানিয়া তো সেনজেন হয়ে গেছে, ইউক্রেনের যুদ্ধ চলতেছে, আসলে থেমে যাবে এই বছরই। তো আপনি কিন্তু সুযোগটা নিতে পারেন। এটা শান্তিপূর্ণ একটা দেশ, ছোট দেশ, ইউরোপের দেশ, খরচ কম, পর্যটনের জন্য খুবই সুন্দর একটা দেশ। আর ইউরোপে ভবিষ্যতে যাওয়ার একটা ভালো গেটওয়ে, এটা দরজা বলা হয়। এখানে অনেক গাড়ি ঘোড়া এগুলো আপ ডাউন করে সেনজেন থেকে। এই সুবিধা আপনি নিতে পারবেন। আর ঢুকতে পারলে আপনি কিন্তু সেনজেনে প্রবেশ করতে পারবেন। তো আপনি যে আবেদন করতে চান এই ভিসায়, তো আপনাকে কিছু সুন্দর রয়েছে, সিস্টেম রয়েছে। তো মলদ্বীপে ই ভিসা হচ্ছে অনলাইন ভিসা। আপনাকে দূতাবাসে যেতে হবে না, সম্পূর্ণ আপনি ডকুমেন্টগুলো অনলাইনে জমা দিবেন, পাসপোর্ট জমা দেওয়া লাগে না। আপনার ইমেলে তারা ভিসা দিয়ে দিবে, আর সময় বেশি লাগে না, আর 1 সপ্তাহ বা 15 দিনের মধ্যে ভিসা চলে আসে। তো আপনি যদি আবেদন করতে চান, তো আপনার কি কি ডকুমেন্ট লাগতে পারে? এখানে লাগে আপনার 6 মাসের পাসপোর্ট লাগবে মেয়াদ, আপনার কাভার লেটার লাগবে, প্রফেশনাল মানের সিভি, তারপর আপনি যদি জব করে থাকেন অবশ্যই কোম্পানির ডকুমেন্ট লাগবে, ব্যাংক স্টেটমেন্ট লাগবে, আপনার স্যালারি সার্টিফিকেট। আপনি যদি বিজনেস করে থাকেন তাহলে আপনার লাগবে ট্রেড লাইসেন্স, আর আপনার 18 সার্টিফিকেট তো অবশ্যই লাগে। তারপর আপনি যদি থাকে ট্রাভেল অ্যাটেন্ডার লাগবে, কতদিন থাকবেন এগুলো। তারপর আপনার রাউন্ড ট্রিপ টিকেট লাগবে আপনার। তারপর আপনি যেটি লাগবে সেটি হলো এই আপনার হোটেল বুকিং। এগুলো করতে পারলে আপনি কিন্তু মলদোভা ভিসা। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা, এগুলো যদি আপনি আবেদন করতে পারেন, কিন্তু আপনার ইম্পর্টেন্ট বিষয় হলো আপনাকে একটা ইনভিটেশন আনতে হবে মলদোভা থেকে। মলদোভার বিভিন্ন কোম্পানি রয়েছে, প্রতিষ্ঠান রয়েছে, তাদের থেকে ইনভিটেশন আনতে হয়। তো সেই ইনভিটেশন আপনি আনতে পারলে আপনি 100% মলদোভার ই ভিসা পেয়ে যাবেন। আর আমি তো বললামই মলদোভা ই ভিসা খুবই খরচ কম। তাও আপনি সেই সুবিধাটা নিতে পারেন। ভিসাটা পেতে পারলে আপনি কিন্তু সেনজেনে ঢুকতে পারবেন। তো মলদোভা আপনি কি ধরনের ভিসা দেয়? তো স্টোরির ভিসা দেয়, বিজনেস ভিসা দেয়, ভিজিট ভিসা দেয়। তো এগুলো আপনি 3 মাস পর্যন্ত থাকতে পারবেন। তো তারপর আপনি ডকুমেন্ট বললাম এগুলো আপনার লাগবে। আপনার সবগুলো পিডিএফ ফরম্যাটে আপনি আপলোড করবেন। তারপর আপনার ভিসা ফি কত? তো ভিসা ফি হলো 40 ইউরো। তো এটা মাঝে মাঝে পরিবর্তন হয়ে যায়, কম বেশি হতে পারে, অনেক সময় বাড়ে কমে। প্রসেসিং সর্বোচ্চ আপনার 10 দিন, কখনো 1 সপ্তাহের মধ্যে পেয়ে যায়। আর পেমেন্ট আপনি অনলাইনে করবেন। আর অফিসিয়াল যে গভর্নমেন্ট ওয়েবসাইটটা রয়েছে যেখানে আপনি আবেদন করবেন, সেই ওয়েবসাইটের লিঙ্ক আমরা সরাসরি আপনার জন্য দিয়ে রাখবো ভিডিও ডেসক্রিপশন বক্সে পিন কমেন্টে। তো আপনি কোথায় পূরণ করবেন? তো এখানে যে কাজগুলো করতে হয়, রেজিস্ট্রেশন করতে হয় ওয়েবসাইটে গিয়ে। তারপর ফর্ম পূরণ করবেন, আপনার ব্যক্তিগত তথ্য, ভ্রমণের উদ্দেশ্য, থাকার ঠিকানা, ডকুমেন্ট আপলোড করবেন, তো ফি পেমেন্ট করবেন, ইমেল চেক করুন। তারপর আপনার পিডিএফ অনুমোদন হলে আপনার পিডিএফ ভিসা পাবেন, সেটি প্রিন্ট করে ভ্রমণ করবেন। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আপনি যদি এখানে সুবিধা রয়েছে ইউরোপ প্রবেশের সহজ সুযোগ, আপনার খরচ খুবই কম, দ্রুত প্রসেসিং। আর ভবিষ্যতে আপনার রোমানিয়া বা সেনজেন ভিসা আপনি ট্রাভেল হিস্ট্রি তৈরি করতে পারবেন, বিজনেস করতে পারবেন। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আপনি যদি ডকুমেন্ট রেডি করতে চান আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আমরা কিন্তু এগুলো ইন্টারন্যাশনাল ফরম্যাটে রেডি করে দিয়ে থাকি। তো আপনি সেই সুযোগটা নিতে পারেন। তো অনেকে আমাকে অনেক কল দিয়ে থাকেন, ফোন দিয়ে থাকেন, আসলে আমি চাইলেও রিসিভ করতে পারি না, এত পরিমাণ কল আসে। তো আপনি আমার সাথে কাজ করতে চাইলে, ইন্টারেস্ট হলে, কন্ট্যাক্ট করতে চাইলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ দিবেন, তাহলে কিন্তু আমি 100% রিপ্লাই দিয়ে থাকি। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আর একটা গুরুত্বপূর্ণ টিপস রয়েছে, আপনি কখনো ফেক বা এগুলো প্রতারণার ফেক ইনভিটেশন ব্যবহার করবেন না, তাহলে কিন্তু আপনার ভিসা কখনোই হবে না। ব্যাংক ব্যালেন্স ব্যাংক স্টেটমেন্টটা সুন্দর করে সাজিয়ে রাখবেন, ট্রাভেল ইন্স্যুরেন্স করে নেবেন, আর আপনার আবেদন করার আগে তথ্যগুলো অবশ্যই যাচাই করে নেবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আরেকটা বিষয় হলো মলদোভা আপনার এই ইউরোপে যাওয়ার, সেনজেনে যাওয়ার একটা চমৎকার সুযোগ। আপনি বাংলাদেশের জন্য এটাই খোলা রয়েছে। তো আপনি সুযোগটা নিতে পারেন। আর আবেদন করলে অবশ্যই কিন্তু অফিসিয়াল তো ওয়েবসাইট রয়েছে সেখান থেকেই আবেদন করবেন।
তো আপনি যদি ভিডিওটা উপকারে মনে হয়, আপনার উপকারে এসেছে, তো অবশ্যই ভিডিওকে লাইক করে দিবেন আর কমেন্টে লিখুন আপনি কোন দেশের ভিসা পেতে চান, আমরা সেটি নিয়ে আপনার আলোচনা করব ফিউচারে। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখবেন। আর অফিসিয়াল যত লিঙ্ক রয়েছে মলদোবার, সেগুলো আমরা আপনাকে এই যে হোয়াটসঅ্যাপের মধ্যে দিয়ে রাখবো। আমার গ্রুপ রয়েছে একটা হোয়াটসঅ্যাপে, সেখানে আপনারা পেয়ে যাবেন। আর একটা বিষয় হলো আপনি ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন পিন কমেন্ট আমরা দেওয়ার চেষ্টা করি। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। কথা হবে আগামী জন্য ভিডিওতে আবার। আপনি যদি মোবাইল ফোন থেকে আবেদন করতে চান তাহলে কিভাবে করবেন? তো প্রথমে যে বিষয়টি রয়েছে সেটি হলো আপনার ফুল নেম। তো ফুল নেম আপনার পাসপোর্ট প্যান কার্ড অনুযায়ী দিয়ে দিবেন। তারপর আপনার ইমেল ঠিকানা, জিমেল বা হটমেল যে ধরনের মেল থাকে আপনার, সেটি আপনি পোস্ট দিবেন। তারপর আপনার মোবাইল নাম্বার, কান্ট্রি কোড সহ দিবেন। তারপর আপনার কভার লেটারটি এখানে দিয়ে দিবেন। চুজ ফাইল বা আপনি কপি করে এখানে বসিয়ে দিবেন। তারপর আপনার চুজ আপলোড সিভি বা রিজিউম, এই যে চুজ ফাইল এখানে ক্লিক মারলে আপনার কম্পিউটার থেকে অ্যাড করে দিবেন। তারপর আপনি এখানে এই যে বক্সে দেওয়া আছে, সেখানে আপনি ইয়ে করে টিক মার্ক দিয়ে তারপর আপনি মানে সাবমিট করে দিবেন। এই যে টিক মার্ক দিয়ে সাবমিট করে দিবেন, হয়ে গেল আপনার মোবাইল ফোন থেকে আবেদন করা। এখন আপনি ধরেন আপনার যে কম্পিউটার রয়েছে, তো কম্পিউটারে কিভাবে মেল পাঠাবেন। তো প্রথমে আপনার যে মেলটি রয়েছে সেটি আপনি এই ওপেন করে নেবেন। মানে আপনার যে ইমেলটি কোম্পানির, সেখানে দেখুন এই যে নিউ মেসেজ দেওয়ার পর আপনি এই যে পাস্ট আপনার যে মানে কোম্পানির ইমেলটি সেখানে বসিয়ে দিবেন। তারপর আপনি সাবজেক্ট দিয়ে দিবেন অ্যাপ্লাই ফর এই আপনার যে জবের জন্য হয়। আমি ফার্ম ওয়ার্কারের জন্য দেখাচ্ছি, অ্যাপ্লাই ফর ফার্ম ওয়ার্কার। তো আপনি এখানে অ্যাড করে দিবেন ফার্ম ওয়ার্কার। তারপর আপনি যে কাজটি করবেন সেটি হলো আপনি এখানে আপনার এই যে কভার লেটারটি রয়েছে সেটি অ্যাড করে দিবেন, অথবা কপি করে এখানে ইমেলে বসায় দিবেন। দুইভাবে আপনি দিতে পারেন। তারপর আপনি এই দেখুন আমি দেখাচ্ছি আপনাদের, আপনার যে কভার লেটারটি রয়েছে, আপনি যেহেতু ফার্ম ওয়ার্কারের জন্য করতেছেন, তো আপনি এই এখানে বসিয়ে দিবেন। তো এখানে অ্যাড করে দিলে আপনার কভার লেটারটি অ্যাড হয়ে যাবে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো অনেকে এই জিনিসটা মানে বুঝতে পারে না, এজন্য আপনার অ্যাপ্লাই হয় না। তো আপনি সেটা করতে পারেন। তো তারপর এখানে আপনি অ্যাড করে দিবেন। অ্যাড করার পর আপনার যে বিষয়টি রয়েছে সেটি হলো, তো কভার লেটারে অ্যাড করার পর আপনি আপনার সিভিটি সেভ ভাবে আপনার কম্পিউটার যেখানে ফাইলটি রয়েছে সেখান থেকে সিভিটি অ্যাড করে দিবেন। তারপর আপনি সাইন করে দিবেন। এভাবে আপনি প্রতিটি কোম্পানিতে আবেদন করতে পারেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন।